হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ট্রানজিস্টর ড্রাইভার সার্কিট দিয়ে একটা বুস্টার বোর্ড সহ একটা কমপ্লিট সার্কিট তৈরি করতেছি। যেমনটা ধরুন, এই একটা সার্কিট আমাদের দেখতে পাচ্ছেন। এই সার্কিটের ড্রাইভিং সেকশন, প্রোটেকশন সেকশন, সিগন্যাল ক্লিপ ইত্যাদি সবকিছু আছে। এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এদের রেজিস্ট্যান্স দিয়ে এখানে ট্রানজিস্টর লাগাতে হয়, এদের দুটো লাইন, এটা হচ্ছে বুস্টার। তো এই সার্কিটগুলোতে তো মনে করেন যে সবকিছু আছে, শুধু ট্রানজিস্টর লাগালে ওকে। তো আমরা আজকে হাতে নিজেরা আমরা হোমমেড বা হ্যান্ডমেড যেটা আপনারা বলেন, একটা 2 ট্রানজিস্টর সার্কিট দিয়ে আমরা 10টা ট্রানজিস্টর দিয়ে একটা বুস্টার সার্কিট এরকম কমপ্লিট করব, যেরকমটা এই সার্কিটের মতো কাজ করবে। কিন্তু এটা হচ্ছে কোয়ালিটি একটু বেশি ভালো, একটা কোয়ালিটি একটু কম ভালো, তবে খারাপ যে এরকমটা নয়। তো এরকম একটা সার্কিট আসলে আমরা আজকে তৈরি করব। এর জন্য আমাদের কি লাগবে, যদি ড্রাইভিং করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ড্রাইভার সার্কিট লাগবে। তো এরকম সার্কিট আপনারা 140 থেকে 50 টাকা 60 টাকার মধ্যে 2 ট্রানজিস্টর 4 ট্রানজিস্টর সার্কিট পেয়ে যাবেন। তো এই সার্কিটটা আমাদের লাগবে পাওয়ার ট্রানজিস্টর, এবং এক সাইডে লাগবে 5200 আর এক সাইডে লাগবে 1943। তো এই সাইডে 5টা 5200 আছে, এই সাইডে 5টা 1943 আছে। এবং এই ট্রানজিস্টর ইমিটারে লাগবে 10 ওহমসের রেজিস্ট্যান্স। আমি 10 ওহমসের 10টা রেজিস্ট্যান্স নিয়েছি। আর এই যে ট্রানজিস্টরের এই যে এখানে হিটসিন পেস্ট লাগাতে হবে, হিটসিন সঙ্গে এরকম লাগানোর জন্য, সেটা হিটসিন পেস্ট। আর ইমিটার যে রেজিস্ট্যান্স আছে, দেখুন এই রেজিস্ট্যান্সগুলো আমি নিয়েছি। আর এই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে আপনার 5 ওয়াট 0.33 ওহমস। দেখুন তো এই নিয়েছি। আর নাট স্ক্রু যা যা লাগে আর কি ইত্যাদি। আর এই যে হিটসিনটা দেখতে পাচ্ছেন, এটা একটা কন্ট্রোলারের হিটসিন। তো এই হিটসিনটাতে আগে থেকে আমি দেখুন এইভাবেতে এখানে ছিদ্র করে নিয়েছি, যেভাবে আমার এটা লাগালে ভালো হবে এরকম ছিদ্র করে নিয়েছি। আর এটা হচ্ছে একটা সার্কিট থেকে খোলা হয়েছে, ওই সার্কিটটা বাদ দেওয়ার কারণে এটা এইভাবেতে আছে। আর অবশ্যই কিন্তু যখন এটাকে এই হিটসিনে লাগাতে হবে, তখন কিন্তু মাইকা পেপার বা সেপারেট পেপার আমরা যাই বলি, সেটা আপনি কিনে নেন বা বানিয়ে নেন, মোট কথা সেপারেট হলেই হলো, এরকম নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা? তো প্রথমে দেখুন এখানে ছিদ্র কাটতে হবে, আমি আমার মতো করে কেটে নিয়েছি। দেখুন কোন মাপে, এটা ঠিক এরকম ভাবে থাকবে। তো এই জন্য আমার প্রথম কি করতে হবে, প্রথমে এক সাইডে 5200 এবং অপর সাইডে 1943, এই দুটো কিন্তু আমার বসাতে হবে। তো প্রথমে দেখুন এগুলো আসলে একটু পাশ থেকে এরকমের ইজে নেওয়া ভালো। এখন প্রথমে কি করতে হবে, আমি একটা ট্রানজিস্টর আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো ওই সেম নিয়মে করেছি। দেখুন প্রথমে এই যে দেখেন, এখানে আমি হিটসিন পেস্ট লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বন্ধুরা অবশ্যই কিন্তু অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন একটা নাট স্ক্রু আমি নিয়েছি, আর এইভাবেতে এই যে নিলাম। এখন যেহেতু এই সাইডটা 5200, তো আমি 5200টাকে 5200 সাইডে ঠিক এইভাবেতে এই যে এরকম ভাবে লাগিয়ে দিব। এবং এটার জন্য একটা প্যাচও লাগাতে হবে এখানে। তো এখানে একটা নোজ প্লাস দিয়ে আমি প্যাচটাকে ধরে এই নাটে প্যাচটা পরিয়ে নেওয়ার ট্রাই করতেছি। আর যদি আপনারা ডিরেক্টলি যে কোম্পানি অ্যাম্পলিফায়ারের যেমন আপনার ডিরেক্ট হিটসিনের সঙ্গে প্যাচ থাকে, যদি এরকম সিস্টেম ব্যবহার করেন সব থেকে ভালো হয়। তো আপাতত আমি ওইভাবে করতেছি না, আমি জাস্ট এইভাবেতে করে নিচ্ছি। দেখেন, মোট কথা টাইট ভালোভাবে হলেই হলো। তো বন্ধুরা দেখেন, একটা ট্রানজিস্টর এখানে লাগিয়েছি, আমি একটু বাঁকা দেখাচ্ছে, এই সোজা করে নিলাম। এই যে নিয়মে লাগালাম পেস্ট দিয়ে এবং সেপারেট পেপার রেখে, এই সেম নিয়মে এই পাশ আর এই পাশ এই দুটো সাইডে আগে আমি লাগাবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কানেকশন করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি লাগিয়ে নিচ্ছি। এই যে এই সাইডে 5200, এই সাইডে 1943। এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের কোনো কাজ শর্ট হয়েছে কিনা। এই জন্য এই যে মিটারের বিপ সাউন্ডে রেখে আমাদের একটা জিনিস চেক করতে হবে,
কি করতে হবে, প্রতিটা ট্রানজিস্টরের কালেক্টর এবং হিট সিনের সঙ্গে একটা পুরো কালেক্টর একটা পুরো ধরাতে হবে। দেখুন একটা ধরালাম, 2, এটা শর্ট দেখাচ্ছে, দেখেন এটা শর্ট দেখাচ্ছে, এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই ট্রানজিস্টরটা শর্ট দেখাচ্ছে, তো কেন দেখাচ্ছে সেটাও দেখতে হবে, খুলতে হবে। এটা কেন শর্ট দেখাচ্ছে বুঝলাম না। আচ্ছা, আমরা এই পেপারটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, এটা এই পেপারটা সমস্যা ছিল, তো আবারও দেখাই। দেখেন আমি যদি এখানে ধরি, বিপ করতেছে মিটার, এভাবে যদি নিই, দেখেন এখন আর কোনো বিপ সাউন্ড নাই, তার মানে আমাদের কোথাও কোনো বডি নাই। এখন কথা হচ্ছে আমাদের বেস কালেক্টর ইমিটার বের করতে হবে। বেস কি, ধরুন ড্রাইভার সার্কিটে ইনপুট ঢুকবে, এবার কালেক্টর কি, এই ট্রানজিস্টরের মাঝখানে পিনে যে ভোল্টেজটা থাকবে এটা হচ্ছে কালেক্টর, এই পিনটা। আর ইমিটার কি, এটা থেকে হচ্ছে স্পিকার আউটপুট, এই রেজিস্ট্যান্সও বের হবে। তাহলে সূত্র আমি বলে দিই, এই ট্রানজিস্টরটা এইভাবে ধরবো, মানে এইটা আমার দিক এভাবে থাকবে। তাহলে এটা কোনভাবে কাজ করবে দেখেন, এই 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 যে পিনটা, এটা বেজ, এটা কালেক্টর, এটা ইমিটার। তার মানে এটা হচ্ছে এই সাইড হচ্ছে বেজ, এরপর ওটা কালেক্টর, এরপর ওটা ইমিটার, BCE। আসলে মার্কেটটা একটু কম পড়ছে এই জন্য, যাই হোক এই হচ্ছে বিষয়। এখন আমাদের কি করতে হবে, এই যে বেজে আমাদের 10 ওহমসের একটা করে রেজিস্ট্যান্স লাগাতে হবে, এবং যতগুলো কালেক্টর আছে এই পাশে, এই কালেক্টরগুলো শর্ট হবে, এবং যে ইমিটারটা আছে এই ইমিটারে একটা করে রেজিস্ট্যান্স এইভাবে এসে এই সাইড এরকম হবে, এখান থেকে আউটপুট বের হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা দেখেন, 10 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে বেজে প্রতিটা ট্রানজিস্টর বেজ থেকে নামিয়ে একটা টিউব দিয়ে এভাবে টেনে দিচ্ছি, এবং মাঝখানে যে ইয়েটা ছিল এইটাকে বলে হচ্ছে কালেক্টর। তো প্রতিটা ট্রানজিস্টরের কালেক্টরকে শর্ট করা হয়েছে এই সাইডে যেমন করে সেম তাই করেছে। এখন আমার কি কাজ বাকি আছে, এইটা হচ্ছে ইমিটার পিন, ইমিটার পিনে একটা রেজিস্ট্যান্স হয়ে এটা বেরোবে, এবং এই সাইডের থেকেও ইমিটার পিনের থেকে রেজিস্ট্যান্স হয়ে এটা বেরোবে, এবং এই যে বেরোচ্ছে যেটা, এই আউট দুটোকে শর্ট করে ওইটা হচ্ছে স্পিকার লাইট করতে হবে। তো বন্ধুরা এখন এটা ঝালাই করতে হবে। আসলে পিনগুলো একটু কাটা, এটা তো আগে ইউজ করা ছিল যার কারণে। তো দেখেন এই যে ঝালাইটা করা হয়েছে, এই সিস্টেমে প্রত্যেকটাকে ঝালাই করে আসতে হবে, তারপর এখান থেকে পরবর্তীতে ঝালাই দিয়ে তার টেনে শর্ট করতে হবে। তো বন্ধুরা ফাইনালি এটা হয়ে গেছে করা। কিভাবে করা হয়েছে আবারও বলি, আমাদের এইভাবে ধরলে এই সাইডটা হবে ইমিটার, বেজ, মাঝখানটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। তো ইমিটারে 10 আমাদের বেজে, ট্রানজিস্টরের বেজে 10 ওহমস দিয়ে রেজিস্ট্যান্সে নামিয়ে দেখুন এভাবে সংযোগ করে নিয়েছি, এর ভিতরে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। আর মাঝখানে এটা হচ্ছে কালেক্টর, এই যে কালেক্টর, আর ইমিটার হচ্ছে এই পিনটা, এই পিন থেকে এই রেজিস্ট্যান্স হয়ে দেখেন এখানে একটা জাম্পার ওয়্যার দিয়ে প্রতিটা ট্রানজিস্টর থেকে টেনে দিয়ে একত্রিত করা হয়েছে। তার মানে এটা আমাদের এখন কমপ্লিট। এখন এখানে যদি আমি কানেকশন দিই, কিভাবে কানেকশন দেব দেখেন, আমাদের 1943 সাইড কোনটা, এটা হচ্ছে 5200 সাইড, এই পাশে 5200, এটা 1943, এই পাশে এই 1943 এর এখানে যে সিস্টেমে আছে শুধু ইমিটারটা বাদে আর সবগুলো এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। কিভাবে লাগাতে হবে সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এই যে এই 5200 সাইডের এই কালো তারটা হচ্ছে বেস, আর এই মাঝখানে এই যে লালটা এটা হচ্ছে কালেক্টর, আর এই সাইডের এই 1943 সাইডের কালোটা হচ্ছে বেস, আর এই লালটা হচ্ছে কালেক্টর, তার মানে ভোল্টেজ। তাহলে যদি এইভাবে তো ধরি, তো দেখুন এটা হচ্ছে এই যেটা এই কালো তারটা হচ্ছে ইমিটার, ইমিটারটা কোথা থেকে আসবে, এই যে 5200 সাইডের যে ড্রাইভার ট্রানজিস্টর থেকে যে এইটা পিনটা বা প্রিন্টটা এসেছে সেখানে এটা যাবে,
আর এই যে লালটা 5200 যে কালেক্টর, এটা যাবে হচ্ছে এই যে মাঝখানে বা ভোল্টেজের লাইনে। ব্যাস, তাহলে এইভাবেতে এই সেম সিস্টেমে এখানে দেখুন এই যে লালটা 1943 সাইডে হচ্ছে ভোল্টেজ, তাহলে মাঝখানে যাবে। আর এই কালোটা হচ্ছে ইমিটার, তাহলে ড্রাইভার ট্রানজিস্টরের যে আউটপুট ওই আউটপুটে যাবে হচ্ছে এই পিনটা। ব্যাস কমপ্লিট। এবার এই যে হলুদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই জায়গার ইমিটার বা আউটপুট। এটা এসে ডিরেক্টলি আমাদের স্পিকার যেখানে থাকে স্পিকার এসে লাগবে। ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা, এখন এটাকে চেক করার জন্য আমি দেখুন এখানে একটা ট্রান্সফরমার, একটা ফিল্টারিং বোর্ড এবং এখানে নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড ভোল্ট দিয়ে দিয়েছি। এখন আমার চেক করতে হবে, তো একটা স্পিকার কানেকশন লাইন লাগবে। তো এই যে তারটা দেখতে পাচ্ছেন, নীল তার হচ্ছে আবার স্পিকারের, কালো গ্রাউন্ডে লাগাচ্ছি, আর সাদা তারটা পজিটিভ। তো এখানে লাগিয়ে দিলে হচ্ছে। এখন এটাতে লাইন দিলে দেখা যাক কি হয়। তো আমি এটাতে লাইন দিচ্ছি, লাইন দিলাম। তো প্রথমে দেখি আমাদের গেইন আসে কিনা। লাইন চলে গেছে। ব্যাস, সুন্দর সাউন্ড বেরোচ্ছে। এখন আমাদের দেখতে হবে যে এখানে কত ভোল্ট এসেছে বাকি দেখি। তো এই ট্রান্সফরমারটা হচ্ছে 18 ভোল্ট। দেখি এটা ফিল্টারিং হওয়ার পরে কত এসেছে। (22.6 22.3)। তো বন্ধুরা দেখলেন, আসলে এখন অনেক রাত আর বাজারে অবস্থা খুব খারাপ, ভালো না, যার কারণে সাউন্ড আর দিব না। কাজ করতেছি শাটার দোকানে, শাটার নামা দিয়ে। তো এখন কথা হচ্ছে, আপনারা দেখলেন যে কোনভাবে কি করলাম বা কিছু। তো এটা কথা কি, আমরা তো সবাই মুখস্থ কাজ করি রেডিমেড কিনে এনে। তো এরকম সৃজনশীলতার সাথে যদি কেউ কাজ করেন, সে মূল কাজগুলো কিন্তু আসলে জানতে পারবেন, শিখতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।